এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সোনার ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। আমি বেশ ভালো আছি। আর ভালো রাখতে হবে নিজেকে, নিজে ভালো না থাকলে কোনো কিছু ঠিকমতো করা যাবে না। তো যাই হোক, সবসময় স্যাড থাকলে, মুড অফ থাকলে কোনো কিছুই করা যায় না। তো চলো আজকে সারাদিনে কী কী করছি আর এই বাড়িতে আমি কীভাবে সময় কাটাই সেটা এক্স্যাক্টলি তোমার সাথে শেয়ার করা হয়নি। তো আজকের ভিডিওতে টোটালি দেখাবো যে আমি এই বাড়িতে কীভাবে সময় কাটাই। তোমরা জেনারেলি ওই বাড়ির ডেইলি ব্লগ দেখেছো, আর এই বাড়িতে সেভাবে মানে সারাদিনে কাজকর্ম বা কী করি সেটা শেয়ার করাই হয় না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ওদিকে বাবা থেকে চলে এসছে আর মা তো রুটি বানাচ্ছে। তো চলো যাই মাথানে। এদিকে মহারানী রুটি করছে। হ্যাঁ হয়ে গেছে বানানা, আবার বলছে বানানা। আমি রুটি ভালো পারি, তোমার মতো ফুলকো ফুলকো রুটি করি বাবা। কে রুটি একবারে 5-6টা রুটি করো। আমি তো মানে কুতে হয়তো 1-2টো রুটি বানাবো, মানে একবারে 2টো করে পারবো। তাও করতে করতে টাইম চলে আসবে ওই শেখার। আমি কি পারি তোমার মতো? তো এইদিকে মা রুটি বানাচ্ছে, আমি এইদিকে এখন আমার বিছানা তুলবো। বিছানা এমনি তেমন কোনো ছিটানো নেই, জাস্ট ওই 2-4টা কাঁথা পাতা আছে। তো তাতে একটু গুছিয়ে নিই। আবার আজকে মেঘলা মেঘলা ওয়েদার করেছে, মানে কি মজা হচ্ছে, বৃষ্টি হবে, মানে গরম পড়ছে আবার মানে ওয়েদার কী হারে চেঞ্জ হচ্ছে তাড়াতাড়ি, তাই না? এই বলছে বৃষ্টি হবে, মানে গরম পড়বে, এই দেখছি বৃষ্টি হচ্ছে, মানে মেঘ করেছে আর কি। তো আমার তো ভীষণ মজা হচ্ছে। আর আজকে ভাবছি একটু যদি বৃষ্টি হয় না, একটু বৃষ্টিতে ভিজুক। আর সত্যি অনেকদিন ভেজাই না, এটা সিক্রেট, এটা তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? বাড়িতে কাউকে জানানো যাবে না, জানলে আমাকে পেদাবে। তো ঠিক আছে, চলো তাড়াতাড়ি কাজবাজ করে নিই। আর আমি ওই বাড়ি যেভাবে টাইম ম্যানেজ করে কাজগুলো করি সেটা তোমরা নিশ্চয়ই আমার ব্লগে দেখেছো। আর এই বাড়িতে আমি কীভাবে টাইম মেনটেন করে ম্যানেজ করে কাজগুলো করি, তো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো সবাই ভিডিওটা কন্টিনিউ। একটু কাঁদো না, তার জন্য সবাই তোমাকে শুয়ে রাখে। হ্যাঁ শুয়ে রাখে। কার কোলে উঠেছ? দাদুর কোলে উঠেছ? দাদার কোলে উঠেছ? হ্যাঁ দাদার কোলে উঠেছ। তুমি কাঁদো না বলে সবাই তোমাকে শুয়ে রাখে নাকি? বাবা, ফোন পেলেই হয়েছে? হ্যাঁ আর কিচ্ছু লাগবে না? হ্যাঁ আর কিচ্ছু লাগবে না? হাউ 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 হাউ। তো আজকে সকালে বেশিরভাগ টাইমটা আমার বাবাই আর্যকে রেখেছে। তো ও যেহেতু যখন শুয়ে থাকে তখন মানে মোটামুটি চুপচাপই থাকে। তো বাবার একটু কষ্ট হচ্ছিলো যে ওকে কেউ কোলে নেয় না। তো বাবা বাজার থেকে এসেই আগে মানে ওকে কোলে নিয়েছে আর কি। আর এটা কিন্তু বেশি সময়ই করে। আর যেহেতু মানে এখন গরম পড়ে গেছে, বাবা কিন্তু একটা জিনিস খেয়াল রাখে যে ওকে টাইম মতো জল খাওয়ানো হচ্ছে কিনা, মানে এটা আমি দেখেছি। তো যাই হোক, এদিকে আমি বিছানা গুছিয়ে নিয়েছি। আর আর্যের যে কটা মানে জামা কাপড় আমি প্রত্যেকদিন এটা বিছানাতেই রেখে দিই, কারণ কখন কোনটা লাগে শুতে। ও তো বেশিরভাগ সময় বিছানাতে শুয়ে থাকে। তো এইগুলো কিন্তু আমি বিছানাতে রেখে দিই। ওই কয়েকটা চাদর, কাঁথা, জামা কাপড়, প্যান্ট, এগুলো অল টাইম থাকে এখানে। তোমাকে ফেলে রেখেছি এখানে। দাদা জল খাইয়ে দিচ্ছে? হ্যাঁ জল খাইয়ে দিচ্ছে। দাদা বাজার থেকে এসেছে, দেখো দাদা নিজেও জল খায়নি, তোমাকে জল খাইয়ে দিচ্ছে। দাদাই খুব টেনশন করে, বলে ওকে জল খাস, ওকে জল খাস। তুই তো জল খাচ্ছিসই না, এবার তো দুধ খেয়েছে না, ওর জন্য পেট ভরা। হ্যাঁ তুমি এখানেই থাকো, আমি বাকি কাজগুলো করে নিই, ঠিক আছে? দাদার সাথে খেলা করো। তো সবাই এক একটা কাজ বেছে নিয়েছে, যেমন বাবা হচ্ছে ছেলে রাখার দায়িত্বে এখন, আর মা তো এদিকে রান্নাবান্না করছে। আর আমি এদিকে ছেলের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এই টেবিলটায় সবসময়ের জন্য গুছিয়ে রাখি। না গুছলে আবার গন্ডগোল হয়ে গেলে তখন আমার আবার প্রবলেম হয়। আর এইদিকে দেখো মা এই শাড়িটায় আজকে মার দিয়েছে। জেনারেলি মা ওই বাড়িতেই মার দেয়, মানে যেগুলো একটু ভালো শাড়ি থাকে সেগুলো দোকানে দেয়। আর বেশিরভাগ শাড়িগুলো মা বাড়িতেই মার দিয়ে রাখে। তো এই যে হ্যান্ডলুম শাড়িটা, এটা মানে খুবই ভালো লাগে, মানে মাকে পরলেও বেশ সুন্দর লাগে। তো এটা যেহেতু মার দিয়েছে তাই চটজলদি এটাকে ভাঁজ করে রাখছি।
আর মা বলছিল নাকি মাড় দিয়ে ভেজা শাড়ি ভাঁজ করে রেখে তারপর নাকি এটাকে রোদে দেবে, তাহলে নাকি টান টান থাকে। তো সে আন্দাজে একটু ভেজা ভেজাই ছিল, তারপর সেই শাড়িটাকে ভাঁজ করে রাখছে, তারপর ছাদে দিয়ে আসবে রোদে। আর এই যে আমাদের আর্যবাবু, তার দাদার সাথে তো কি না কি কথা বলছে, মানে খুব ভাব হয়েছে। আর দাদাই ওইদিকে মানে পুচকুকে কোলে তুলছে, মানে কোলে তোলার চেষ্টা করছে। ও তো খুবই মানে মানুষ যখন কথা বলে না একদম তাকিয়ে তাকিয়ে শোনে একেবারে। তো এরপর আমি চলে এসেছি ঘর মুছতে। তো এই যে সবুজ বালতিটাই প্রত্যেক দিন আমি জল নিয়ে নিই, বেশিরভাগ দিনটা এখানে ঘরটা আমিই মুছি। আগে তো আমাদের একটা কাজের মাসি রাখা ছিল মানে শুধুমাত্র ঘর মোছার জন্য, বাট উনি এত কামাই করতো যে মা ছাড়িয়েই দিয়ে যায়। সত্যি কথা বলতে তখন আমি প্রেগনেন্ট ছিলাম, মেনলি ওই কারণেই রাখা ছিল, না হলে এই ঘর মোছার জন্য সত্যি কথা বলতে দরকার হয়ও না। আর আমার মা সবসময় চেষ্টা করে যে নিজেই সমস্ত কিছু পরিষ্কার করে রাখতে, কারণ ওই কাজের লোকেরা তো দেখোই তো, মানে তোমরা তো জানোই যে কিভাবে ঘর দোর পরিষ্কার করে, তারা তো আর নিজের বাড়ি মনে করে না। তো নিজের বাড়ি আমার মনে হয় নিজে পরিষ্কার রাখাটাই বেটার। তো সকালবেলা উঠেই আমার উঠতে যেহেতু একটু লেট হয়ে যায়, মানে 8টা প্রায় 8:30 বেজেই যায়, তো ততক্ষণে তো জল চলে যায়। আর আমার এই বাড়িতে একটা জিনিসের সুবিধা হয় কি, যে আমার সকালবেলাটায় অন্তত জামাকাপড় ধোয়ার টেনশনটা থাকে না, কারণ মা সকালবেলা উঠেই সমস্ত ছেলে যা আছে ইভেন নিজেদের যা জামাকাপড় আছে সেগুলো সবই কেচে ধুয়ে দেয়। যেহেতু জল এই গরমে একটুখানি জলের স্পিডটা কমই আছে, তো মা চেষ্টা করে কি টাইমের যে জলটা আসে, মানে টাইম কলে যে জলটা আসে সেটার মধ্যেই সমস্ত জামাকাপড় কি কেচে নেওয়ার। ওই 6টায় আসে, 8টায় চলে যায়, তার সেই টাইমের মধ্যে মা মানে জলের যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নেওয়ার চেষ্টা করে। তো আমার জামাকাপড়গুলো ধুয়ে দেয়। আর ছেলের যেগুলো দুপুরবেলার পর্যন্ত যেগুলো হয়, মানে সকালে কাচার পরে সকাল থেকে দুপুরের মধ্যে যে 2-4টা জামাকাপড় হয় সেগুলো আমি দুপুরবেলা কেচে নিই। তবে হ্যাঁ, আমি যদি ফেলে রাখি, ওই ফেলে রাখার আগে মার যদি চোখে পড়ে মা অটোমেটিক ধুয়ে দেয়। এটা সত্যি কথা, এটা নিজের মা ছাড়া কেই বা করবে, এটা সত্যি আমি অন ক্যামেরাতেই বললাম। নিজের মা কিন্তু সমস্ত দিকে আর কি খুঁটিনাটি জিনিসপত্র খেয়াল রাখবে। তার মানে এটা নয় যে আমি আমার আরেক মায়ের নিন্দা করছি, বাট মা তো মাই হয়। দেখো এখন কাজ করি বলে সবাই এটা ভেবো না যে হ্যাঁ তুমি কাজ করছো, এই বাড়িতে কাজ করছো, কাজ করাতে লজ্জার কি আছে? কাজ তো ভালো জিনিস না, নিজের বাড়ি ঘরদোর পরিষ্কার করে রাখা, সেটা শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক, যে কোনো বাড়িতে কাজ করাটা কিন্তু এমন কোনো ছোট জিনিস না। প্রত্যেকটা মানুষই কাজ করে, ইভেন যারা সরকারি কর্মচারী তারাও কিন্তু কাজ করে কাজের শেষে মাইনেটা পায়। তো কাজ করা নিয়ে কোনো ছোট মন্তব্য করা এটা ঠিক নয় যে তুমি এই বাড়ির মেয়ে বা ওই বাড়ির মেয়ে, ওই রকম বাড়ির বউ, তো তুমি কেন কাজ করছো, কাজে লোক রাখতে পারো না, এটা কোনো ব্যাপারই না। তো আমার ভালো লাগে কাজ করতে, আমি কাজ করা পছন্দ করি। হ্যাঁ, একটু গুছিয়ে কাজ করতে আমার বেশি ভালো লাগে, কারণ বাড়ির চারপাশটা একটু নোংরা থাকে বা ভেতরে নোংরা থাকবে, তো সেটা আমি আমার মার থেকেই শিখেছি, যেন সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর শ্বশুরবাড়িটা যেহেতু এখনও সেইভাবে কমপ্লিট হয়নি, তো যতটুকু আছে ততটুকু কিন্তু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, আর সেভাবে কিন্তু গুছিয়ে রাখিও বটে, তোমরা দেখেছো। তো যাই হোক, এতে কোনো ছোট বা লজ্জা হওয়ার আমার মনে হয় না তেমন কিছু আছে। তো এইদিকে মোটামুটি ঘরটার মোছা হয়ে গেলে তারপরে আমি খেয়ে নিচ্ছি। আর সকালবেলাটা কী বলতো, ঘরটা মোছা থাকলে আমার বড় কাজটা হয়ে যায়, ইভেন মাও ওটাই মনে করে। কারণ ঘর মোছা যদি না হয় না, মানে এত বড় ঘর সত্যি পরে মুছতে মানে অনেক সময় লেগে যায়, ততক্ষণে জলও আবার দুপুরের জলটাও চলে আসে, আবার যাওয়ার টাইমও হয়ে যায়। তো এই যে দেখো ওয়ার্ড্রোবের পাশে ওই যে টিভির যে টেবিলটা, ওই যে টিভি টেবিলটা, ওটা কিন্তু সেট করা হয়ে গেছে। ওটা কিন্তু মাপেই বানানো, যাতে অ্যাকচুয়ালিতে এদিক ওদিক না হয়। তবে হ্যাঁ, একটু বাকি দিতে হবে যাতে এই টিভির এই খাটের যে কোনো জায়গায় বসে ওইটা আর কি দেখা যায়। তো কেমন লাগছে সবাই একটু জানিও। এটা সেট করে আজ মানে কালকেই আর কি বসানো হয়েছে। তো সারাক্ষণ তো কাজ করলেই হবে না, আর জন্য খেয়াল রাখতে হবে। তো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে বাবুকে একটু টাইম দেবো, মানে ওকে একটু, ও প্রচণ্ড ঘুম পেয়েছে। এই যে আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি ওকে। তো প্রচণ্ড ঘুম পেয়েছে, এখন ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো। তো চলো ঘুমাবো আমরা। তো এখন হচ্ছে ছেলে ঘুমিয়ে পড়েছে, তো আমি এখন ছাদে আছি। ছাদে এই যে ছেলের
জল গরম দেবো, একটুখানি গরম জল দরকার পড়ে, কারণ হালকা গরম জলের সাথে মানে নর্মাল জলটা মিশিয়ে নিলে কি ও ভালো স্নান করতে চায়। স্নান করার সময় আর কি কোনো মানে জ্বালাতন করে না, এমনিও জ্বালাতন করে না, কারণ এখন তো গরম পড়ে গেছে। তো স্নান করানোর ভিডিও আমি দিতে পারি না, কেন কি ওটাতে ওই কমেন্ট অফ হয়ে যায়, খালি গায়ে থাকে তো। তো এখন দেখো বাবা এটা রোদ, ছাদে একটুখানি জলটা গরম করতে দেবো, ওই ট্যাঙ্কির থেকেই জল নেবো। বলছি বাবারে বাবা, রোদের ভিডিও শ্যুট করা মানে যে কতটা চাপের ব্যাপার। যাই হোক, ট্যাঙ্কি থেকে নিয়ে এখানে দিয়ে দেবো, জাস্ট আধ ঘন্টার মধ্যে প্রচণ্ড গরম হয়ে যাবে। তবে এটার সাথে ঠান্ডা জল মেশাবো, মিশিয়ে তবে স্নান করাবো। চল দিয়ে আসি। কি রোদ, বাপরে বাপ। দিয়েছি মানে আধা ঘন্টার মধ্যে গরম হয়ে যাবে। তো নিচে যাই, নিচে গিয়ে মা ওই সবজি কাটছে রান্নার জন্য। আমার তো ঘর মোছা হয়ে গেছে, এখন দেখি ছেলেকে স্নান করাবো, ঘুমাচ্ছে, একটু গরম হোক, তারপরে আমি নিজেও স্নান করে নেবো। তো চলো, সবাই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, সারাদিনে কী কী করি আজ টোটালটাই শেয়ার করি। মানে এভাবেই একটু ঘুরিয়ে ফিরিয়ে চলে আর কি এই বাড়িতে। তো চলো এখন রেস্ট নিই। আজকে দেখো দই আমার ভাগ্যে এইটুকু জুটেছে, একদমই কম হয়ে গেছে। ঠিক আছে, তো সবার খাওয়া হয়ে গেছে, আমার এইটুকু রয়েছে, কি কষ্ট। যাই হোক, দইটা খাওয়া খুবই উপকারী, যেটুকুই পাই তাতেই খুশি। দাঁড়া, দেখ এটা কি, কোন দেশের এটা, কি বল, কি বলতে চাইছিস, কি বলতে চাইছিস? হ্যাঁ দেখি, হাতে তো দুনিয়ার র্যাশ বেরিয়েছে, দেখি এই যে কি সব বেরোচ্ছে কে জানে। এর জন্য আর সরষের তেল দেবো না, যা আর কিচ্ছু মাখাবো না। তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? হ্যাঁ চোখ রাঙাচ্ছ না? গোপাল এখন কি করবে? এখন স্নান করবে, তাই তো? স্নান করবে। আমি ছাদের থেকে জল নিয়ে চলে এসেছি। না গোপাল, হ্যাঁ একটু বোকা দাও, সবাইকে একটু বোকা দাও। কি কি দেখছিস? তো চলো ওকে একটু স্নান করিয়ে নি, যা গরম, বাপরে বাপ, পুরো চুবিয়ে স্নান করাবো আজকে। কিন্তু ভিডিও তো দিতে পারবো না, তাহলে কমেন্ট অফ হয়ে যাবে। তো চলো স্নান করে নি। হয়ে গেছে বাবু স্নান। এখন তোমাকে আমি কি করব? এই যে এইদিকে তাকাও। হাই বাবা, কি ও ফ্যান ঘুরছে ওপরে, সেটা দেখছে। এই যে ফ্যানটা দেখছে, ফ্যানটা বন্ধ করে ভয়েসটা দিচ্ছি তো যাতে ক্লিয়ার আসে। তো এখন তোমাকে আমি কাজল পরিয়ে দিই। হ্যাঁ, এখন তোমার সামনে যুদ্ধ করতে হবে নাকি শান্ত ছেলের মতো কাজ করবে তুমি? কি ব্যাপার, শান্ত ছেলের মতো কাজ করবে? হ্যাঁ এই যে দেখি দেখি, ব্যাস হয়ে গেছে। বাচ্চাদের না সত্যি কাজল না পরালে কেমন জানি লাগে। দেখি পাটা, দেখি পায়ের তলা দেখি। জেনারেলি আমি বড় করে টিপ পরানো একদমই পছন্দ করি না। আমি কাউকে আমার ছেলেকে মানে বড় করে টিপ পরাতেও দিই না। আমি ওকে কাজল পরালে ঠিক এভাবেই পরাই। আমার ছোট বড় ওরকম কোনো ব্যাপার না, একটা কাজল না দিলে বাচ্চাদেরকে ভালো লাগে না সত্যি কথা বলতে। আর তাছাড়া হ্যাঁ একটু খারাপ ভালো ব্যাপার তো আছে, তো আমি এভাবে ওকে কাজল দিই। এবার এখানে একটু পাউডার দিয়ে দেবো। তো অনেকে দেখি আবার এত বড় করে কাজল পরে, আমার একদমই পছন্দ হয় না। এটাই ঠিক আছে, এটা কালো একটা জিনিস ওর মাথায় আর এই যে পায়ের তলায় দিয়ে দিয়েছি, এখানে থাকলেই হলো, ব্যাস। ঠিক আছে পুটু,
এবার ওকে একটু খাইয়ে নেবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি স্নানে যাবো। মানে আমার অবস্থাটা দেখো, সে ছাদ থেকে জল এনেছে, পুরো ঘেমে গেছি একদমই। প্রচণ্ড মানে গরম লাগছে, আর আজকে মেঘলা ওয়েদার, অথচ এত গরম লাগছে। আমি তো ভাবলাম বৃষ্টি হবে, একটু হয়ে ভিজবো, তাহলে এখন বৃষ্টি কোথায়, মানে আমার চিন্তা ভাবনা কোথায়, আর বৃষ্টি কোথায়, বৃষ্টি আর আসলো না। তো চলো খাইয়ে নিই। ও খাওয়ার জন্য এত কান্না করছিল, বেচারা কান্না করতে করতেই ঘুমিয়ে গেছে। তো সত্যি খুব খারাপ লাগেছিল। আমি না এখন দিনে প্রায় ওকে 3 বেলা আমার ফর্মুলা মিল্ক দিতে হচ্ছে, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, না হলে সত্যি কথা বলতে ওর পেটটা ভরছে না, ও খুব কান্না করছে। আর এই যে দেখো, খাওয়ানোর পর তো অবশ্যই আমি জল দিই, কারণ ফর্মুলা মিল্ক খাওয়ানোর পর জল দিতে হয়, আর ও জল তো দিতেই পারেনি, ঘুমিয়ে পড়েছে। তো বেচারা খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। আর প্রত্যেকবার না দুধ খাওয়ানোর পর আমি ওকে জল খাই, এটা আমার দিদি বলেছে, কারণ মানে ওই কী বলে, ফর্মুলা মিল্ক খাওয়ানোর পরে জল খাওয়াতে হয়, এটা বলেছে। আর জল খাওয়ানোর ক্ষেত্রে একটা কথা বলি, ওর যখনই টয়লেটটা কম হয় আমি তখনই ওকে ওর মতো জল খেতে দিই, ও যতটা জল খাই, যেহেতু ডাক্তার বলেই দিয়েছে ও সারাদিনে যতটা এখন জল খেতে পারবে, তো ঠিক আছে। এবার সেটা একটা লিমিট আছে অবশ্যই, বাট এমন নয় যে ওকে ওই একদমই অল্প জল খাওয়াচ্ছি। কারণ আবার দেখলাম একটু টয়লেটটা কম হচ্ছে, আমি খেয়াল রাখি ওর টয়লেটটা কীরকম হচ্ছে তার উপর ডিপেন্ড করে আর কি ওকে খাওয়াই। যখন দেখি ওর টয়লেটটা বেশি হচ্ছে, অটোমেটিক জল খাওয়ানোটা একটু কমিয়ে দিই, আর যখন দেখি টয়লেটটা ওর মানে কম হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক জল খাওয়ানোটা আমি বাড়িয়ে দিই। তো এখন আমার একটু কম হচ্ছে বলে আমি এবার জল খাওয়াটা বাড়িয়ে দিয়েছি। মাঝখানে আবার 2-3 দিন যেহেতু একটু ওয়েদারটা একটু ঠিকঠাক হয়েছিল, বৃষ্টি হলো যে কয়েকদিন, তো টয়লেটটা একটুখানি বেশি হচ্ছিলো বলে জল খাওয়াটা কমিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এভাবেই ম্যানেজ করি ওকে, মানে 24 ঘন্টার উপর নজর রাখি যে কোনটা কী হচ্ছে। তো তোমরাও কিন্তু এভাবে নজর রেখে বাচ্চাদেরকে কেয়ার নিতে পারো। তো আমাদের এখানে না দুপুরবেলা জল আসে 12টায়, আর চলে যায় তো পুরো ঠিক 2টোর সময়। আর এখন তো জলের স্পিড অনেকটাই কম, তো চেষ্টা করি তাড়াতাড়ি স্নান করে নেওয়ার। আর আমি কিন্তু জল থাকতে থাকতে স্নান করে নিই। তো এই যে দেখো, স্নান করার পর কিন্তু বেশ অনেকটাই কিন্তু ফ্রেশ লাগছে। আর এইদিকে দেখি মা তো সুন্দর করে পটল চিংড়ি রান্না করছে। সত্যি মার হাতে পটল চিংড়ি মানে উফ, অমৃত। মানে কত দিন পরে আবার মায়ের হাতে পটল চিংড়ি খাবো। তো মায়ের রান্নাবান্না হয়ে গেলে জেনারেলি এই কাজটা মাই করে রাখে, তবে কম বেশি মোটামুটি যদি মায়ের মন ভালো থাকে তাহলে বলে যে আমাকে একটু গ্যাসটা মুছে দিবি, তখন আর না করে কি করে থাকি বলো। তবে বেশিরভাগ দিন মাই মুছে নেয়। আমার মেনলি কাজ থাকে হচ্ছে ঘর মোছা, সেটা আমি ঝকঝক করে মুছে নিই, আর ঘর মুছতে আমার বেশ ভালোই লাগে। তো এই যে দেখো, গ্যাস মুছতে কিন্তু আমার মা লাইজল ইউজ করে, লাইজলের লেমন ফ্লেভারটা, এটা দিয়ে গ্যাসের ওপরে আমি ঠিক এইভাবেই তুলে নিই। মা একটু অন্যভাবে মোছে, বাট আমি যতই মুছি এইভাবেই কিন্তু মুছি। গ্যাসের উপরে এই তেলগুলো না এই লাইজল দিয়ে কিন্তু বেশ ভালোভাবে উঠে যায়, মানে এক ফোঁটাও কিন্তু তেল চিটে ব্যাপারটা থাকে না। তো বাবু যেহেতু তখন জল না খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিল, তো ওর জন্য ও ঘুম থেকে ওঠার সাথে সাথে কিন্তু আমি জল খাইয়ে দিয়েছি। আর ও জল যতটা মোটামুটি খায় আমি ততটাই খাইয়ে দিয়ে, মানে আমি বারবারও বলেছি, তোমরা হয়তো জানি না এটা তো অনেক মাইন্ড করবে, হয়তো ভাববে যে আমি কেন এত জল খাই। আমি জলও খাই, ওকে দুধও পরিমাণ মতো খাই। আমার এখন মনে হয় যেন ঠিকঠাক আছে, ও কান্না করলে আমি দুধ খাইয়ে দিই। আর এই যে সন্ধ্যাবেলায় দীপশিখা, মানে আমার বান্ধবী, তোমরা তো চেনো, একে এসেছিলো, তো সন্ধ্যাবেলায় কিন্তু আমি দুধ গুলিয়ে দিয়েছি। তখন কিন্তু দীপশিখায় ওকে খাচ্ছে, আর দেখো কিভাবে ওর দিকে তাকিয়ে আছে। মানি তো ভালো, হ্যাঁ মানি তো ট্রেনিং নিয়ে নিল, মানে আর কষ্ট নেই। বাবা, আসলে জানিস মানে এটা অভ্যাস করে নিলে খুব ভালো, মানে এই যে বোতলে খাওয়া, ট্রেনে বাসে যেখানে যাবি তোর একদম ইচ্ছে করবে। আমাদের ঝুমকে তো খাওয়াতেই পারিনি, কিন্তু ঝুমকে আরেকটু অভ্যাস করলে ঠিক খেত, হয় না? প্রথম এও তো তাই, জল খেত, দুধ খেত না। হ্যাঁ দে, এই তোকে না বলেছি না হাসবি না, না তোকে না বলেছি হাসবি না, এই তোকে না বলেছি হাসবি না। হ্যাঁ বাবা, কালকে যা কাঁদছিল ওই যে পায়ের ব্যথাটা, এই জানিস না, বাবা রে বাবা। মানি এসছে তোমাকে দেখা করতে, 8টার সময় হলো এসছে মানি, কত কষ্ট করে বলো তো, হ্যাঁ।
তো একটা কথা বলে রাখি, আমি ছেলেকে এখনও পর্যন্ত ব্রেস্ট ফিডিং করাই, দিনে 3 বার ফর্মুলা মিল্ক দিচ্ছি। কারণ আমি দেখেছি ব্রেস্ট ফিডিং করানোর পরেও ও কিন্তু মানে ওর খিদেটা ঠিক মিটছে না। কারণ কদিন আগে ওর এত শরীর খারাপ গেল, ওর খিদেটা কিন্তু একটু বাচ্চা দিন দিন বড়ো হচ্ছে। এই সময় তো মানে বাচ্চারা তো 2-2.5 বছর পর্যন্ত খুবই বাড়ে, তো সেই জন্য আমি সেই হিসাব করেই দিই। আর সন্ধ্যাবেলায় কিন্তু এই যে সুন্দর খিচুড়ি দেখছি, এটা ডালিয়ার খিচুড়ি, এটা আমিই করেছিলাম। আর সত্যি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো আজকে সারাটা দিন এইভাবেই গেছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।